মায়ার দল প্রস্তাবিরা রয় চিরকাল স্বামীর বাড়ি মায়ার দল ওরে দেখাইয়া খাওয়ার দেখা তাই তো একটু আদর করি দেখাইয়া খাওয়ার দেখা তাই তো একটু আদর করি মায়ার দল প্রস্তাবিরা রয় চিরকাল স্বামীর বাড়ি মায়ার দল একটু কথা বলি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমাকে বাড়ির আশেপাশে একটা পালা গানের অনুষ্ঠান করছি। আজকের যে পালাটা হইলো সম্পূর্ণ ভিন্ন একটা পালা। আমার সাথে দুইজন সিঙ্গার আছে, মানে নামি দামি কুখ্যাত বিখ্যাত শিল্পী আছে। একজন হইল তোফাজ্জল সরকার, আর একজন হইল শ্যামলী। তো আশা করি তারা খুব ভালো গান করে এবং পালায় খুব অসাধারণ অস্থির। না, আজকের পালা হইল নারী এবং পুরুষ। পুরুষের পালায় অভিনয় করবেন তোফাজ্জল সরকার, আর নারীর ভূমিকায় অভিনয় করবে শ্যামলী। তো আশা করি সবার ভালো লাগবে, সবাই মনোযোগ দিয়ে দেখবেন, হই হুল্লার কোনো কিছু করবেন না। তো আমি ফার্স্টে আমার মঞ্চে ডাইকা নিব কাকে কাকে কাকে। শ্যামলী রে, শ্যামলী আফা ওঠেন। এই যে শুনেন, মনে করেন এই যে নারী পুরুষের যে পালাটা দিলাম, মনে করেন পুরুষ গো ইচ্ছা মতো কিন্তু জাতা দেওয়া লাগবো, আর আপনি পারবেন দেখে কিন্তু পালাটা আমি আপনারে দিছি। তালি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের সামনে আগে পরে আমি অনেক গান করেছি, আজকে আবার নতুন করে চলে আসলাম। কিন্তু আমার প্রতিপক্ষ এমন একজন শিল্পী যাকে দেখলে আমার নাচ ছিটকানি আসে, কারণ সে এমন ধরনের এক শিল্পী, সে নারীকে সম্মান করতে জানে, সে শুধু জানে নারীকে নির্যাতন করতে। কারণ হচ্ছে সে পুরুষ জাতি, কারণ পুরুষ জাতি মানেই তো হিংস্র জাতি। আপনারা তো তা জানেন, ঘরে ঘরে মা বোনেরা অত্যাচারিত হচ্ছে এদের মতো নৃশংস পুরুষের জন্য। তারা যৌতুকের জন্য মারধর করে, মোটর সাইকেলের জন্য মারধর করে, ঘরে চাল থাকে না, শ্বশুর বাড়ি থেকে আয়না দিতে হয়, তাকে বিড়ির প্যাকেট কিনা বলে শ্বশুরের টাকা দেন লাগে। আমার প্রতিপক্ষ তোফাজ্জল সরকার কাছে একটাই প্রশ্ন, আপনারা কি মায়ের কাছে বিক্রি হন যে টাকার জন্য, যৌতুকের টাকার জন্য আপনি পরের মেয়ের অত্যাচার করেন? আপনাকে যদি যৌতুক দেয় বিয়াই বসতে হয় আমাকে, তাহলে তো আপনার আমার কাছে কেনা গোলাম। আপনার কাছে একটা প্রশ্ন রইল, আপনারা কেন যৌতুকের টাকা নেন এটা বিশ্লেষণ করবেন মাননীয় আমার প্রতিপক্ষ বন্ধু। আসি আপনাদের, আসসালামু আলাইকুম। বাহ বাহ, এই যে তোফাজ্জল ভাই, ঘটনা হইলো এই যে শ্যামলী আফা আপনার যেমন করে জাতলো, আপনিও কিন্তু জাতাটা ঠিক মতো দিয়েন, নাহলে কিন্তু মান সম্মান থাকবো না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওই সাউন্ড সিস্টেম ভালো করে হ্যাঁ আচ্ছা আছে। ওরে ঠিক কর, সাউন্ডটা বাড়াই দে আর ইকোটা একটু কমাই দে, এত সরা কে যাদবের অবস্থা কি স্টেজ উড়ে যাদবে তুই মুই করে। যা হোক। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আসলে পালায় যাওয়ার আগে আমি কিছু কথা বলতে চাই। আমি স্মরণ করে দিয়েছি আমার সেই সৃষ্টিকর্তাকে, যে এই তামাম পৃথিবী সৃষ্টি করেছে, সেই মালিকের পায়ে আমি আমার ভক্তি রাখি, এবং ভক্তি রাখি আমার দয়াল গুরু, আমার দয়াল মুর্শিদ পাগল সিদ্দিক চানের চরণে আমার ভক্তি, এবং ভক্তি রাখি তামাম পৃথিবীর ওলি আল্লাহ গাউস কুতুব যারা যেখানে সাহিত্য কিংবা জাগ্রত যে অবস্থানে আছে তাদের পাক চরণে আমার ভক্তি। তো আসলে আজকে এই বাইকটা ঠিক করে বাঁধে না করে মারাটা ফেলে দাও কে। আসলে আজকের যে পালা, ইতিপূর্বে আপনারা আমাদের অনেক পালাই দেখেছেন। আজকে আমাদের কমিটি আমাদেরকে পালা দিয়েছে নারী আর পুরুষ। হ্যাঁ, অত্যন্ত চমৎকার একটি পালা আমাদেরকে দিয়েছেন, আমার খুব ভালো লেগেছে। কিন্তু একটা বিষয় আমি কোনোভাবেই মাইনে নিয়ে হাঁটাচ্ছি না। এমনই সরকার উনি প্রথম স্টেজেই দাঁড়াই স্টেজে একবার গরম করে হালাইছে। হ্যাঁ পুরুষরা হ্যান করে ত্যান করে, তোমরা একবারে হ্যাঁ তোমরা কিছুই করো না, তোমরা তো কিছুই করো না, তোমরা দুধে দোয়া আলতা বুঝে কইছে যে খালি মনে করো যে ছাগলের
মানুষের দোষ না, বুঝছো কি? হ্যাঁ খালি পাড়ার দোষ দিও না, ছাগলেরও দোষ থাকে। হ্যাঁ ঠিক আছে। কথা কবার গেলেই তো মনে করো যে আমার প্রতিপক্ষ শিল্পী সামিল সরকার বেজার হবো, কারণ হ্যাঁ শরীর হলো রাত বোঝাই, রক্ত খালি টকবক টকবক টকবক। বক বক করে। কিছু কই না দেখা এরা তো চিন্তা ভাবনা করে না আমি নর্মাল শিল্পী, বুঝছো কি? আজকে তোমার জীবনে মেলা গান গাইছাও কিন্তু শিল্পীর নগা পারো নাই তো। আজকে যার নগা পড়ছাও না তোমার ছয়টা বাইল করে সাইড। হ্যাঁ খবর আছে খবর আছে। তো যা হোক, আমি উনি আমার প্রশ্ন করছে, আগে একটা গান ধরি নাকি কও? হ্যাঁ, ধরেন। ভাই একটা গান। এই বাজান তো হ্যাঁ ভালো করে বাজায়েন। তা গরম তো শরীর আমারও হয়েছে, যাও কিন্তু গরম দেখা যাব না। এখানেও হয়েছে আমাদের কথার সাথে কথার মারামারি, আমাদের হাতের সাথে কোনো মারামারি নাই, কথা দিয়ে কথার সাথে মারামারি। Right. তো যা হোক একটা গান ধরি, ধরো। ধরেন। কি গানটা জানি কার মনেই তো নাই। আর মনে থাকবো কি, মনে থাকবো কি যে জারি উইডা দিছে আগে, জারিতে গান নাম দেখতে চাইলে ওরে মায়ার দল সাবিরা নয় চিরকাল স্বামীর বাড়ি, মায়ার দল ওরে দেখাইয়া খাওয়ান দেখা তাই তো একটু আদর করি, দেখাইয়া খাওয়ান দেখা তাই তো একটু আদর করি, মায়ার দল সাবিরাল রয় চিরকাল স্বামীর বাড়ি, মায়ার দল। একটু কথা বলি, আমারে প্রশ্ন করছে যৌতুকের কথা। যৌতুক কেনা নেয়? আমরাই যৌতুক নেই। আমরা যারা বাংলাদেশের শিল্পী আছি, আমরা যারা গান গাই, আমরা যৌতুকের পক্ষে না, যৌতুকের হলো বিপক্ষে। আমরা যৌতুক ভালোবাসি না, আমরা হলো যৌতুকের হলো বিপক্ষে। আর যৌতুক নিয়ে বন্ধু জাস্ট মিনিট ওয়েট, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি আপনাদের শিল্পীদের প্রশ্ন রাখি নাই, আমি প্রশ্ন রাখছি পুরুষ জাতির উপরে, আপনারা কেন যৌতুক নিয়ে বিয়ে করেন? আরে না, আমি তার পুরুষ না, আমি পুরুষ কি? তুমি যার কাছে বিয়ে বইছা হয় তারা পুরুষ, তুমি প্রশ্ন তারাও কথা বলছো নাই। প্রশ্ন থাকলে আমার একলা কারণ নাই। ঘটনা হইল যে আসলে হাদিস মোতাবেক এটা যৌতুক নেওয়া কোনো আইনে নাই, আইনেও নাই, হাদিস কোরআনেও নাই। হ্যাঁ হ্যাঁ কিন্তু আছে কোনটা, বিয়ে রাইতে জানি কি নাই, দেন বন দেনমোহর। হ্যাঁ দেনমোহর, আর ওই দেনমোহনটারে আমাদের সমাজের কিছু কিছু মানুষ মনে করো যে 10 টাকার দেনমোহন দেয়, ওইটারে গবেষণা করে তারা 10 লাখ টাকা রূপান্তরিত করছে। ওইটা কি আমাকে দোষ? না আমাকে কোনো দোষ না। আমরা মেয়েদের পণ দিয়ে নিয়ে আহি, হ্যাঁ। দেড় মোহর দিয়ে নিয়ে আহি। দেনমোহনটা নিয়ে আহি। আর ঘটনা হইলো যে তুমি প্রশ্ন করছো, আর তোমার প্রশ্নটা আমি ধন্যবাদ জানাই তোমারে, কারণ এই সমস্ত প্রশ্ন এক শিল্পী আর শিল্পীর করা দরকার। কেন দরকার? এই দেশের মানুষের এটা সবকিছু জানা দরকার, ঠিক আছে? হ্যাঁ যা হোক, তোমার প্রশ্নের উত্তর আসলে যে সমস্ত প্রশ্ন তুমি করেছো সমস্ত উত্তর আমাদের দেওয়া সম্ভব না। কেন সম্ভব না? কারণ আমাদের সময় এলো কম, সময় এলো কম, অনুষ্ঠান শেষ করে দেবো। এই গানটা ধরছে। ওকে ওকে ওরে মায়া যায় তার বাপের বাড়ি, স্বামীর দ্বন্দ্ব কইরা চুরি, ওইটা দেখো করে শুধু পাহাবাড়ি, চুল কাইটা তারাইয়া দেয় স্বামী যদি ধরতে পারে, নাচুল কাইটা তারাইয়া দেয় স্বামী যদি ধরতে পারে, মাইয়ার দল পোষা বিড়াল ভাই চিরকাল স্বামীর ঘরে, মাইয়ার দল।